৩৫ বছর আগে সরকারি মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বললে কি হতো, আর একজন জনপ্রিয় অভিনেত্রী কিভাবে রাজপথ থেকে মঞ্চ সর্বত্র প্রতিবাদের প্রতীক হয়ে উঠলেন। কথা বলছি প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমিকে নিয়ে, যিনি রাজনীতি ও সমাজ সচেতনতা নিয়ে বরাবরই ভীষণ স্পষ্টভাষী। সম্প্রতি যন্তর মন্তরের সিজেপির আন্দোলন স্থলে উপস্থিত থেকে এবং পরবর্তীতে সংসদ অভিযানে সামিল হয়ে তিনি আবার খবরের শিরোনামে এসেছেন। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী কিন্তু লড়াই ছাড়েননি। তবে এই প্রতিবাদী রূপ তার নতুন নয়। আজ থেকে প্রায় ৩৭ বছর আগে ১৯৮৯ সালের ঘটনা। দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উঠেছিলেন তরুণী শাবানা আজমি। অনুষ্ঠান সঞ্চালক কবির বেদী যখন তাকে কাজের কথা জিজ্ঞেস করেন, শাবানা সেই কথা এড়িয়ে গিয়ে সরাসরি একটি প্রতিবাদপত্র পড়তে শুরু করেন। সেদিন ১ জানুয়ারি গাজিয়াবাদে হাল্লা বোল নাটক করার সময় বামপন্থী নাট্যকর্মী সফদর হাশমিকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে ভর্তি প্রেক্ষাগৃহে তৎকালীন কংগ্রেস সরকারেরও সমালোচনা করেন শাবানা। আশ্চর্যজনকভাবে এত বড় সরকারি মঞ্চে দাঁড়িয়ে সরকারেরই বিরোধিতা করলেও সে সময় তার উপর কোনো নিষেধাজ্ঞা বা আক্রমণ নেমে আসেনি। তবে ইতিহাস বলে সফদরের মৃত্যুর মাত্র দুদিন পর তার স্ত্রী মলয়শ্রী হাশমি ঠিক একই জায়গায় ফিরে গিয়ে অসমাপ্ত নাটকটি শেষ করেছিলেন। রাজপথ থেকে রূপালী পর্দা, শাবানা আজমির এই আপোষহীন প্রতিবাদী সফর আমাদের সবসময়ই বাক স্বাধীনতা ও প্রতিবাদের গুরুত্ব মনে করিয়ে দেয়। আজকের দিনে দাঁড়িয়ে একজন শিল্পীর কি এভাবে প্রকাশ্যে রাজনৈতিক মতামত দেওয়ার স্বাধীনতা রয়েছে? আপনার কি মনে হয়? কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।